আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, তোমাদের রেজাল্টটা কীভাবে তৈরি হয়েছে সরাসরি জানাই দিতেছি, এবং তোমাদের যাদের এমসিকিউতে শর্ট হয়েছিল তাদেরকে কীভাবে গ্রেস নাম্বার দেওয়া হয়েছে আমি সেটাও জানিয়ে দিতেছি। দেখো, এখানে সর্বপ্রথমে তোমরা জানো সকলেই যে রেজাল্টটা তৈরি হয় মূলত শিক্ষা বোর্ডে। তো শিক্ষকেরা যখন তোমাদের লিখিত পরীক্ষার খাতাগুলো কেটে শিক্ষা বোর্ডে পাঠায় দেয়, তখন কিন্তু শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আগে থেকে এমসিকিউগুলো শিক্ষা বোর্ডে কাটা থাকে। তারা লিখিত পরীক্ষার খাতার নম্বরটা যখন শিক্ষা বোর্ডে পায়, তখন তারা এমসিকিউ প্লাস লিখিত খাতা এই দুইটার রেজাল্ট শিক্ষা বোর্ডে কম্পিউটারের মাধ্যমে একত্রিত করে তোমাদের একটা ফাইনাল রেজাল্ট তৈরি করে। তো এখানে 1 বা 2 নাম্বার বা 3 নাম্বার পর্যন্ত এমসিকিউতে গ্রেস নাম্বারটা কীভাবে নিশ্চিত করেছে এটাও জানাই দিতেছি। যখন তোমাদের লিখিত পরীক্ষার নম্বরটা শিক্ষা বোর্ডে চলে আসছে, তখন কিন্তু এমসিকিউটা আগে থেকে কিন্তু সেভ করা ছিল কম্পিউটারে। তো শিক্ষকেরা যখন দেখেছে যে লিখিত পরীক্ষার খাতা এবং এমসিকিউটা একত্রিত করার সময় যদি কোনো শিক্ষার্থীর এই নম্বরটা শর্ট হয়ে থাকে, তাহলে এই নম্বরটা গ্রেস নম্বর হিসেবে তাদেরকে দিয়ে পাস করিয়ে দেওয়া হবে। তো এই ক্ষেত্রে তোমরা অবশ্যই এখানে অনেক শিক্ষার্থী পাস করবে, তাই তোমরা কোনো চিন্তা করবে না, ইনশাল্লাহ তোমাদের ভালো একটা রেজাল্ট হবে। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তোমাদের এই দুইটা রেজাল্ট একত্রিত করেই মূলত ফাইনাল একটা রেজাল্ট তৈরি করেছে শিক্ষা বোর্ডে। তাই তোমরা কোনো চিন্তা করবে না, ইনশাল্লাহ আমি সকল তথ্য জানাই দিব। তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে যাবে।